অনেক রাতের বেলা যখন আমাদের সবার মাথায় চায়ের ভূত ওঠে তখনই কিন্তু আমরা বেরিয়ে পড়ি চা খেতে, দুষ্টু মিষ্টি অনেক সময় কাটায় সবাই মিলে। আর হ্যাঁ, আমি যে অলস, কোথাও বের হওয়ার আগেও মানে মেকআপ করতেও আমি ফাঁকিবাজি করতে ছাড়তেই না। আজকে আপনাদের একটা সিক্রেট বলে দিব, কিভাবে একটা দামি ফাউন্ডেশন স্কিপ করে মেকআপ করে বাইরে বের হয়ে যায় আমি। ফুল ডিটেলস সব ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও শুরুতেই আমি ক্যালকালিয়া হাসছি এই কারণে যে আজকে এগুলো দিয়ে আমি মেকআপ করব। এই যে আমার হাতে পাফ এবং ফাউন্ডেশন দেখছেন, এই দুটোই আমি স্কিপ করব, সানস্ক্রিন দিয়ে মেকআপ কমপ্লিট করব। আমি ফেসে কোনো ময়শ্চারাইজার ইউজ করি নাই, হালকা একটু সানস্ক্রিন দিতে গিয়ে এতগুলো বের হয়ে গেছে। ভাইরে ভাই, আমি বাঙালি, না পারি তো এর ভেতরে আবার ঢুকাই, কিন্তু পারি নাই। যাই হোক, সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর যে ফাউন্ডেশন এবং পাফ দিয়ে এত ব্লেন্ড করতে হতো সেটা না করে খুব শর্টকাট আমি একটা ফেস পাউডার দিয়ে দিব ফেসে। সানস্ক্রিনটা দিলে যে একটু আঠা আঠা ভাবটা হয়, তার সাথে এই ফাউন্ডেশন একেবারে ব্লেন্ড হয়ে যায় এত সুন্দর করে। ভাইরে ভাই, ফাউন্ডেশনের সাথে পাফ দিয়ে ব্লেন্ড করতে যে এত টাইম লাগে, এখানে আমার টাইমটাও শর্ট হয়ে যায়। আর খুব হালকার উপর বেস মেকআপ কমপ্লিট। তারপর একটু একটু করে মেকআপের সবকিছুই দিয়ে দিই। এই গরমে পুরোটাই আমি ফাঁকিবাজি করেছি। অবশ্যই এটা অনেক ভালো, কারণ সানস্ক্রিন আপনার ফেসকে প্রোটেক্ট করে, সেই সাথে আপনার স্কিনকে অনেক ভালো রাখে। আমার কিন্তু একদমই আইব্রো করতে হয় না, বাট তারপরেও এটাকে একটু সুন্দর করে ব্রাশ করলে দেখতে আর একটু চকচক করে। আর আমি ব্রাউন কালারে এই আইলাইনারটা দিয়ে যেমন আইব্রো করি, ঠিক এটা দিয়ে আবার একটু কাজল করে দিই। মানে যত শর্ট কাজ সব আমার হাতেই আছে। আরো একটা শর্ট কাজ হলো এই যে 2-in-1 হাইলাইটার এন্ড ব্লাশ একসাথে আছে। এইটা অ্যাপ্লাই করলেও কোনো হাইলাইটার দিতে হয় না, এক্সট্রা করে ব্লাশও করতে হয় না। আমার মনে হয় মেকআপে আমার থেকে চোরাই বুদ্ধি আর কেউই করে না। কি যে মনে হলো কফি কালার একটা শাড়ি পরবো, তাই ভাবলাম একটু ডিপ করে লিপস্টিক দিই। আর এই ছিল আমার ফাইনাল লুক। সরি, মাস্কারা ভুলে গিয়েছি আমি। 10 দিনের মধ্যে 9 দিনই আমি মাস্কারা ছাড়াই বের হয়ে যাই, মানে এটা আমি একদমই ভুলে যাই। মাস্কারার সাথে মনে হয় আমার একটা বিপরীত কানেকশন আছে, মানে এটা দিতেই ভয় পাই আমি। পুরো মেকআপটা নষ্ট করতে একটুখানি মাস্কারারই প্রয়োজন, যদি একটু নড়াচড়া হয়ে এদিক ওদিক ভইরা যায়। যাই হোক, খুব কষ্ট মষ্ট করে আমি মেকআপ কমপ্লিট করে নিয়েছি। এখন অনেক শখ হয়েছে আমি শাড়ি পরবো। এই ছিল আমার ফাইনাল শাড়িতে লুক। কেমন লাগছে আমাকে? আচ্ছা, বোঝা যাচ্ছে কি যে আমি কোনো ফাউন্ডেশনই ইউজ করি নাই ফেসে। চাইলে আপনারাও কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন, একবার হলো ট্রাই করতে পারেন, হয়তো অনেকেই করেছেন। আর এখন বাজে রাত প্রায় 1:30। এই টাইমে আমরা বের হয়েছি চা খেতে। ভাবা যায় মানে আমাদের সবার মাথায় কি এই ধরনের ভূত থাকে? সুন্দর করে ভাবে দিলে খুশি হব। কিছু একটা দাও, চায়ের সাথে খাবো। চায়ের সাথে দাও। এই নিলাম চাই। ও সকালে একটু গুড়া গুড়া করে দিলাম। চায় মিষ্টি লাগবে, দেখো গাইস, আমার চাটা অনেক মিষ্টি, দেখো সিনসিয়ার। ঠিক আছে, তাহলে আপনাকে সুগার বেশি হয়ে গেছে। দুইটা বাজে, ডায়াবেটিস হলে সমস্যা নাই, না কোনো সমস্যা নাই, শপিং করতে পারবো। ঠিক আছে, কালকে 10টা দিকে বের হবো। আমরা একসাথে থাকলে ফান করার কোনো লিমিটই থাকে না। আনলিমিটেড ফান, আড্ডা, ঘুরফির, মজাদার চা, আর কি চাই বলেন? লাইফ তো বেশ কেটে যাচ্ছে এইভাবে। আমি যার কাঁধে মাথা রেখেছি সে হলো শম্পা আপু, তৃষা আপুর বেস্ট ফ্রেন্ড, আমাদের খুব প্রিয় এবং কাছের আপু। আপু দেখতে কিন্তু মাশাআল্লাহ, কিন্তু মেকআপ ছাড়া থাকলে আমাদের সবাইকেই এরকম লাগে। যাই হোক, এত রাতে কার কার ভূত ওঠে চা খাওয়ার, তাদের সবাইকে কমেন্টে দেখতে চাই। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।